হ্যালো, গুড মর্নিং। আমি কালকে ব্লগটা পোস্ট করতে পারিনি কারণ আমার ইনশটে এখানেও লোড হয়ে যাচ্ছে, তো আমি তার জন্য পোস্ট করছি, গ্যালারি ফাঁকা করছি। তোমাদের কালকে রাতে পুরোটা কন্টিনিউ করতে পারিনি কারণ এসে আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম, আমি পেস্তা আমাদের দুজনেরই পুরো মাথা ধরে গেছিলো। প্রথম কথা হচ্ছে গিয়ে ফ্লাইটে আমরা 3 গ্লাস ওয়াইন খেয়েছিলাম, এয়ারপোর্টে বসেও 2 গ্লাস খেয়েছি, তারপরে এখানে এসে প্রপার টাইমে খেতে পারিনি, লাঞ্চ টাইম স্কিপ হয়ে গেছে। যদিও ফ্লাইটে খাবার দিয়েছিল বিরিয়ানি ফিরিয়ানি, বাট ফ্লাইটে তো অত আরাম করে বসে খাওয়া যায় না, তো কোনো রকমে ঠুসেছি আর কি। আমি সব থেকে বেশি ঠুসেছি, পেস্তার বিরিয়ানিটাও আমি খেয়ে নিয়েছি, আর খুব ভালো ভালো ডেজার্ট দিয়েছিল ওরা। তো এটা হচ্ছে, আমি সকালবেলা আজকে একটু ফ্রেশ লাগছে ঘুমিয়ে টুমিয়ে। আর জানো তো আমার এই ট্রিপটা আমি খুব রিল্যাক্সিং মোডে করেছি, কেননা এখন অবধি লাইফে যত ট্রিপ করেছি সব কিছুতে এত ট্রাভেল এজেন্টরা একদম ঠুসে ঠুসে প্যাকেজ ভরে দেয় যে যদি তুমি 7 দিন ঘুরতে আসো, 7 দিনে 700 বার তোমার প্যানিক অ্যাটাক হবে যে গাড়ি চলে এসছে হোটেলের নিচে, ওখানে অমুক টাইমে পৌঁছতে হবে, যদি কোথাও সকাল 7টায় এন্ট্রি হয় তোমায় 5টায় তুলে নিয়ে চলে যাবে। কেমন এত গাইডলাইন্স থাকে যে মনে হয় যেন এত সাফোকেটিভ লাগে, ঘুরতে এসেও ওই রিল্যাক্স পিস অফ মাইন্ডটা পুরো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য এইবার আমি ভেবেছি যে টিপিক্যাল আমি যেগুলো দুবাইয়ের একদম ভিজিটিং ট্যুরিস্ট প্লেস, ওখানে কোথাও যাব না, কিচ্ছু করব না। আমার জাস্ট দুবাইয়ের এই ভাইবটা নিতে ইচ্ছে করেছিল, আর খুব শখ ছিল যে শেখদের শহর দেখতে কীরকম হয়। এত ইউটিউবে দেখি, এত রিলে দেখি, এত গল্প শুনেছি, তো তার জন্য এসেছি। আর তার জন্যই তোমাদের জন্য একটু ডিফারেন্ট ওয়েতে এই ব্লগটা করছি, যাতে নাকি তোমরাও আমার সাথে দুবাইটাকে এনজয় করতে পারো অ্যাজ আ লোকালাইটস এরকমভাবে। আর এটা দেখো, কালকে রুমটা খুব মেস ছিল, কেননা আমরা এসে একদম টাইম পাইনি, লাঞ্চ টাঞ্চ করে ওপরে এসেছিলাম 4:30টার সময়, তারপর একটু ফ্রেশ হয়ে শুতে আর পারিনি। আর আমার তো চিন্তা থাকে যে আমাকে আমার গ্যালারি স্পেস বাড়াতে হবে, তো সেই জন্য আমি সারাক্ষণ ফোনটা নিয়েই ম্যাক্সিমাম টাইম বসে থাকি যখনই টাইম পাই। আর হোটেলে যেহেতু ওয়াইফাই আছে, ওটা একটা পজিটিভ সাইড। এয়ারটেলের যদিও আমি রোমিং প্যাকেজ নিয়েছি, 898-এর একটা প্যাকেজ আছে, 7 দিনের জন্য না 28 দিনের জন্য মাত্র 4 GB দিচ্ছে, তো ওটা আমি দুটো মারিয়েছি 898 করে। আর এখানকার লোকাল সিম শুধু পেস্তা একটা সিম নিয়েছে। আমার ফোনে আমি যেহেতু আমার বাড়ির সাথে সারাক্ষণ যোগাযোগ করতে হচ্ছে, সিম্বা, বাড়ির কার্পেন্টার, শেফালি, শ্যামলি, তো আমার নাম্বার যদি সিম পুরো বন্ধ হয়ে যায় তাহলে পুরো কলকাতা থেকে একদম ডিট্যাচ হয়ে যাব, তো সেই জন্য একটা সিম আমি রেখেছি। আর পেস্তা এখানকার সিম নিয়েছে, ইন্টারনেট, আনলিমিটেড ইন্টারনেট। ভার্জিন বলে একটা সিম আছে, আমরা এয়ারপোর্ট থেকেই পেয়েছি। এটা হচ্ছে মিরর। আমাদের ঘরটা এখন না সকালবেলা অনেক পজিটিভ লাগছে, কালকে রাতের বেলা যখন ঢুকেছি এত মেস লাগছিল। এই রুমটা দেখো, এখানটাতে একটা কিচেন এরিয়া আছে, যদিও ওরা কিচেনের কোনো কাটলারি সেট বা কিছু দেয়নি, দিলে পরে মাঝে মধ্যে রাতের বেলা বেশ একটু ম্যাগি বা কিছু। ইন্ডাকশন আছে, আর ইলেকট্রিক কেটেল তো রয়েইছে, একটা মাইক্রো ওভেন রয়েছে, আর যা বেসিক ওপরে চিমনি মিমনি আছে, এগুলো তো অফ নো ইউজ, পুরো ফাঁকা। এইগুলোতে দিয়েছে এত সুন্দর সুন্দর ফার্নিচার, কিন্তু সব ফাঁকা, শুধু দুটো প্লেট দিয়ে রেখে দিয়েছে। এটা হচ্ছে মস্ত বড় একখানা ফ্রিজ, ফ্রিজে কিচ্ছু নেই কারণ আমরা জাস্ট 3 দিনের জন্য থাকবো, কোনো কিছুই নেই, ডাবল ডোর ফ্রিজ। আর এখানে একটা যেটা ভালো লাগলো আমার, যে দুটো ওয়াশরুম দিয়েছে, কেননা সকালবেলা মামের একসাথে উঠে যদি বাথরুমে যাওয়ার প্রেশার চলে আসে তাহলে মুশকিল, একজন ঢুকে গেলে আবার আরেকজনকে দরজা knock করে মাম বেরো, ফেস্তিও হয়তো বললো মা হয়েছে। তো এইগুলো সব ফ্যামিলিরই খুব হাস্যকর প্রবলেম, বাট ভেরি হার্শ রিয়েলিটি। সকালবেলার যে একদম সকালের কাজটা আমাদের, সেটা তো একদম খুব রিল্যাক্স ওয়েতে হয়, আর কফি খেয়ে কখনকার প্রেশার চলে আসে, তো ভেরি ফান। তো যাই হোক, দুটো ওয়াশরুম, ভেরি থটফুল অ্যাবাউট দিস হোটেল অথরিটি, যে অ্যাটলিস্ট ভেবে দিয়েছে যে একটা বেডরুমের মধ্যে দুটো আর এটা হচ্ছে কি আমাদের হোটেলের না যেটা নাকি পিআর বেশি দেখলাম, সেটা হচ্ছে কি পুরো হোটেলটা গোল্ডেন কালারের। দেখতে পাচ্ছ এই বড় বড় পিলারগুলো, বাইরে থেকে রাতের বেলা যখন আমি দেখছিলাম, আমাদের হোটেলের মধ্যে থেকে তো আর হোটেলের ভিউটা কিছু বুঝতে পারছি না, যখন নাকি রাস্তা দিয়ে কালকে যাচ্ছিলাম ক্রুজের ওদিকে, দারুণ দেখতে লাগছিল, পুরো চকচক চকচক করছিল সোনার মতন পুরো বিল্ডিংটা। আর আমি সকালবেলা 5টার সময় উঠে গেছি, উঠে আমার একটু নেচার দেখতে ভালো লাগে, যদিও এখানে অ্যাজ সাচ সেরম গ্রিনারি তো কিছুই নেই, বাট অদ্ভুত একটা ফিল লাগছিল। আমাদের এটা 57th ফ্লোর, 57 তলায়, 8 নম্বর রুম এই দিকটাতে দিয়েছে আমাদের। তো এখান থেকে দেখো ভিউগুলো, গাড়িগুলো ছোট্ট ছোট্ট হট হুইলস কারের মতন সব যাচ্ছে,
আর এক্সে বার্কার এক দামি গাড়ি, এটা নিয়ে তো কিছু বলার নেই, শেখদের শহর ভাই, বড় লোকদের শহর। তো প্রচুর প্রচুর দামি দামি গাড়ি, যেগুলো নাকি বাপের জন্মে কোনোদিনও দেখিনি, সেগুলো এখানে দেখতে পাচ্ছি। দেখে মাঝে মধ্যেই ফ্যান্টাসাইজ করছি, কাশ এই গাড়িটাতে আমি বসতাম, কাশ এই হুইলটা এইভাবে চালাতে পারতাম, এইদিকে স্টিয়ারিং ঘুরাতে পারতাম। তো অ্যাজ আ ড্রাইভার হ্যাঁ এই ফিলগুলো হয়, যারা গাড়ি চালাও ডেফিনেটলি মানে এগুলো ফিল করবে। মানে আমাদের কাছে অ্যাজ আ ড্রাইভার বাড়ির থেকেও আমার গাড়ির ওপরে বেশি মানে লোভ, যে সুন্দর সুন্দর গাড়ি দেখলেই মনে হয় ইস যদি চালাতে পারতাম, ইস যদি চালাতে পারতাম। তো ইয়েস, আর আমি দেখছিলাম প্ল্যান ছিল যে সুপার কারগুলো হায়ার করে জাস্ট একটু যদি একটা রাইড নিতে পারি, বা বেসিক্যালি রিল ফিল বানাবার জন্য, ফটোগ্রাফির জন্য। বাট দেখলাম প্রাইস ইজ টু হাই, আর তারপরে অনেক কিছু মানে ডকুমেন্ট তো জমা দিতেই হয়, তারপরে ডিপোজিট অ্যামাউন্টও একটা হিউজ দিতে হয়, যেটা নাকি ভাই অত পয়সা আমার নাই, অত নিয়ে আসি নাই। আমার এটা খুব একটা হারবারি কাইন্ড অফ বাজেটের মধ্যে ইয়েট খুব কমফোর্টেবল আর কোজি একটা ট্রিপ আমি বানিয়েছি। তো আমার এমিরেটসে আমি ডিটেলটা দিয়ে দিয়েছিলাম তোমাদের, যে অনেকে যারা জানতে চাও, জিজ্ঞেস করতে চাও। আমি রিয়ার যতীনদের, ওদের বোধহয় আরজে ট্রাভেল, আমি ওটারও লিঙ্ক দিয়ে দেবো। আমার সাথেই মেয়েটার ওর হাজবেন্ড যতীন, তো ওরা দুজনেই আমার সাথেই সালসা ক্লাসে ডান্স করে, প্লাস ওদের এগুলোর বিজনেসও আছে, প্লাস ডলার ফলারও আমি ওদের থেকেই নিয়ে এসেছিলাম, মানে দিরহাম সরি। আর আমার বাজেটের কথা তোমাদেরকে বলি, আমি এমিরেটসে যেহেতু নভেম্বরে টিকিট করে দিয়েছিল আমাকে রিয়ারা, তো আমার অনেকটা বাজেট ফ্রেন্ডলি টিকিট হয়েছে, এয়ার ফেয়ার হয়েছে। ইকোনমিক্যাল ক্লাসেই নিয়েছি, 35,800 আমার রাউন্ড ট্রিপ পড়েছে। আর আমার আর পেস্তার দুজনের মিলিয়ে 70,000। আর হোটেল আমাদের 4 নাইটসের জন্য জিভোরা হোটেল, শেখ জায়েদ রোডে আমরা আছি, একদম ওটা হচ্ছে বুর্জ খালিফা, দেখতেই পাচ্ছ ওই ওই কোনাটায়, ওইটায় আমি আঙুলটা উল্টো পাল্টা করে তো এই সামনে থেকে দেখাই যায়, একদম পাশেই, মানে মেন প্রপার ইয়েতেই রয়েছি, রোডেই আছি। তো এখানে আমাদের পড়েছে 42,800 ফর 4 নাইটস। আর এয়ারপোর্ট পিক আপ আর ড্রপ এটা নিয়ে আমাদের থেকে নিয়েছে 6,000 টাকা। আর কালকে ক্রুজে ইনক্লুসিভ পিক আপ ড্রপ, মানে হোটেল থেকে পিক করেছে আমাদেরকে, হোটেলে গিয়ে এখান থেকে ধরো আরো 1 ঘন্টার রাস্তা মারিনা বিচ, তো ওখানটাতে গেলাম, ওখানে ড্রপ করলো, গাড়ি ওখানেই ওয়েট করছিল ইয়াট ক্লাবের ওখানে। তার সাথে আমাদের ক্রুজ ছিল 2 ঘন্টা, 8:30 থেকে 10:30। তার মধ্যে ভালোই ডিনার ছিল, আর ওই লাইট শো ফো যেগুলো হয় সেগুলো দেখালো। আমি এত গাধি, ওগুলো তোমাদের জন্য ব্লগগুলো আমি ক্রুজে ওঠা অবধি সব রেকর্ড করেছি। তারপরে উঠে যেগুলো লাইট শো ফো গুলো দেখা যাচ্ছিল মারিনা বিচ থেকে, তারপরে ছেলেগুলো যেগুলো ডান্স করছিল, অ্যারাবিয়ান লোকগুলো, তো সেগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য, নর্মাল ইনস্টার ইয়েতে রিলে দেওয়ার জন্য তুলছিলাম, মাথা থেকেই বেরিয়ে গেছে কি আমার ওটা ব্লগেও একটু অ্যাড করে দিলে তোমরা দেখতে পারতে ভালো করে। তো সরি, সেটা আমি মিস করে গেছি। তো সেটা আমাদের পড়েছে 11,600, মানে ওই ক্রুজ সাফারিটা ইনক্লুডেড ড্রপ, পিক আপ আর খাওয়া দাওয়া। ভালোই লেগেছে, বাট লাস্টের দিকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল, যদিও ব্লেজার ফ্লেজার পরে গেছি, স্টিল একটু আনকমফোর্টেবল লাগছিল। যাওয়ার সময়টা বেশ মজা লেগেছে, ফেরার সময়টা একটু ঠান্ডা ঠান্ডা ভাব বেশি লাগছিল। তো যাই হোক, এসে পড়েছি, এসে তো মা মেয়ে ভালোই, ওখানেও খাবার দাবার ভালোই খেয়েছি। আর আমি বাড়ি থেকে কিছু চকলেট ফকলেট নিয়ে এসেছিলাম ব্যাগের মধ্যে, রাতের বেলা যেহেতু মিষ্টির ক্রেভিং আছে, তো সেগুলো খেয়েছি, খেয়ে ভালোই ঘুম হয়েছে। আর আজকে তোমাদের এত এক্সাইটেড লাগছে, এত এনার্জেটিক লাগছে আমি, কেননা আজকে খুব রিল্যাক্স মাইন্ড। আজকে জানি কোনো গাড়ি আমার টাইমে এসে দাঁড়িয়ে থাকবে না, আমি আমার মতন রিল্যাক্স হয়ে, যদি ইচ্ছে হয় পেছন উল্টে একটু খাটে লটর পটর করে শুয়ে নেব, যদি ইচ্ছে হয় 2 ঘন্টা পটিতে বসে থাকবো, যদি ইচ্ছে হয় 2-3 কাপ বসে বসে জানালার এখানে বসে বসে ভিউ দেখতে দেখতেই কফি খাবো। মানে খুব বাড়ির মতন ভাইবটা আমি নিতে চেয়েছি, যে বাড়িতেও যেরকম রিল্যাক্স মোডে বসে থাকি, যে কফি খেলে কেউ কিছু বলবে না, কোথাও যাওয়ার নেই, মানে রাদার দেন রেসপন্সিবিলিটি ডেফিনেটলি, বাট এটা খুব মজা লাগছে। মানে দুবাইতে এসেও নিজের মতন, মানে একদম কি বলবো, কুইন অফ মাই হার্ট, যে কেউ কিছু বলবে না, কেউ কিছু ইয়ে করবে না, নিজের মতন থাকবো, নিজের মতন খাবো, নিজের মতো শোবো। তো আজকে আমরা যেটা করব, এই পাশেই বুর্জ খালিফার ওখানটাতেই দুবাই মল, আমি আর পেস্তি আজকে এখানকার একটা লোকাল অ্যাপ আছে, পেস্তার নামটা বললো আমি ভুলে গেছি কি আছে, একটা অ্যাপ, একটা দুটো অ্যাপ আছে হ্যাঁ, তো সেইগুলোতে আমরা ক্যাব হায়ার করব, করে এখান থেকে দুবাই মল জাস্ট 15 to 20 মিনিট। তো আমরা ওখানে যাব, গিয়ে পুরোটা দিন আজকে আমরা অলমোস্ট মলের ওখানেই, ব্রেকফাস্ট তো হোটেলে আছে ইনক্লুডেড, আমি একটু পরে যাব, বেশি ওয়াশরুমে গেছে। তোমার এদের ব্রেকফাস্টের টাইম হচ্ছে 6:30 থেকে 11টা,
অনেকটা টাইম, তাও ভালো। আমাদের নর্মাল কলকাতা বা অন্য 5 স্টার হোটেলগুলোতে ওই 9টা 9:30-র মধ্যে শেষ করে দেয়, তখন সালা ঘুম থেকে উঠতে না উঠতেই মানে ঠুসতে যেতে হয় খাবার, যে মানে ম্যান্ডেটারি খেতেই হবে যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর তারপরে আর খাবার পাওয়া যাবে না। তো যাই হোক, ওরকম ওই সব তালেমলে পুরো গন্ডগোল হয়ে যায়। বাট এখানটাতে বেশ ভালো লাগলো একটা জিনিস, যে 11টা অব্দি অ্যাটলিস্ট টাইম আছে, তো রিল্যাক্স করে যেতে পারবো। আচ্ছা, আর যেটা, ও হ্যাঁ, দুবাই মলে গিয়ে আমরা একটু টুকটাক এক্সপ্লোর করবো, ঘুরবো, স্ট্রিট ফুড খাবো, একটু ক্যাফেতে বসবো, একটু রিল্যাক্স ওয়েতে একদম লোকাল মানুষদের মতন রাস্তা দিয়ে হাঁটাচলা করবো। রাস্তাঘাট তো একদম ঝকঝক ঝকঝক, মানে একটা থুতুও বোধহয় কেউ ফেলতে পারবে না, ফাইন হয়। ডেফিনেটলি তোমরা সবাই জানোই দুবাইয়ের ব্যাপারে, ডিটেলসে গুগলে দিলেই চলে আসবে এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন। বাট আমি সেগুলোই একটু এক্সপ্লোর করব আজকে, যে কীরকম লাগে দুবাইয়ের শহর, দুবাইয়ের লোকজন কীরকম। এখানে যারা অ্যারাবিয়ান তাদের বিহেভিয়ার অ্যাকচুয়ালি ভীষণ ভালো, খুব পোলাইট, খুব সফট সামনাসামনি ট্যুরিস্টদের সাথে। বাট যারা নাকি আদার্স কান্ট্রি থেকে এসে এখানে ধরো জব করছে, তাদেরকে সামহাও আমার একটু রুড লাগলো। কালকে ড্রাইভারগুলোও যে ছিল একটু কেমন যেন ছ্যাংব্যাং করে কথা বলে। মানে কালকে ড্রাইভারটাকে আমি এতবার করে বললাম, আমাদের তো রুমে তোমার সারাদিন ওই ছোট্ট ছোট্ট 2টো জলের বোতল দিচ্ছে, তো সেটাতে তো হয় না, ডেফিনেটলি আমাদের জল কিনতে হবে এক্সট্রা করে। হোটেল থেকে নিতে গেলে আননেসেসারি জিএসটি ফিএসটি দিয়ে গর্দন কাটনেওয়ালা দাম নিয়ে নেয়। তো সেই জন্য আমরা আসার সময় রিভার ক্রুজ থেকে যখন ফিরছিলাম, তখন তো রাত হয়ে গেছিলো, 10:30 11টা। তো একটা বোধহয় কেরালা থেকে একজন লোক এখানে ড্রাইভারি করছিল, আর যাওয়ার সময় পাকিস্তানের একজন ছিল। তো তাকে আমি বললাম যে ভাইয়া থোড়া গাড়ি রুকিয়ে कोई ग्रोसरी शॉप देके हम लोगों को पानी उठाना है। সে তো কোথাও দাঁড়ালোই না, উপরন্তু হোটেলের সামনে এসে দুম করে নামিয়ে দিয়ে বললো হোটেলকে পিছে হ্যাঁ, হোটেলকে পিছে হ্যাঁ। আমি বললাম আরে ভাই, এত রাতের বেলা আমরা দুটো মেয়ে হোটেলকে পিছে কোথায় খুঁজে বেড়াবো, কোথায় গ্রসারি শপ? আমি বললাম আপনি একটু নিয়ে দাঁড় করান, তাহলে আমরা ওখান থেকে তুলে নিয়ে চলে আসবো, এসএমএত করিয়ে। সে শুনলই না, এমন ঘ্যাতার এমন প্যাদর, ঠিক হোটেলের সামনেই নামালো। তারপরে আমরা যাই হোক এদিক ওদিক খুঁজে, লাকিলি পাশেই একটা ছিল মেডিকেল শপ, তো ওখানটাতেই জলের বোতলও ছিল, আর টুথব্রাশ আনতে ভুলে গেছি, হোটেলে যদিও দিয়েছে বাট পোষাচ্ছে না। তো যাই হোক সেই টুথব্রাশ কিনলাম, আর একটু চকলেট ফকলেট কিনে বাড়িতে ঢুকলাম। এটা আর যেদিন আমরা মানে তোমার এসেছি, এয়ারপোর্টে পৌঁছেছি, আমাদের এখানে পৌঁছবার কথা ছিল 1:30টায়। তো তখনও একটা ড্রাইভার চলে এসেছিল, হি ওয়াজ ফ্রম পাকিস্তান, তাই বললো। সে এত রুড, অনেকক্ষণ দাঁড়িয়ে, আর হোয়াটসঅ্যাপ কল তো লাগছে না। এবার নেমে লাগেজ নিতে টাইম লেগেছে, তার মধ্যে ফ্লাইট মোটামুটি পৌঁছে গেছিলো, ল্যান্ড করে গেছিলো অন টাইম, বাট ফ্লাইটের দরজা খুলতে আধা ঘন্টা টাইম লেগেছিলো এমিরেটসের। আমি জানি না কি রিজন ছিল। তো তার জন্য কি হয়েছে, ফোন আসছে আমার। তো ফ্লাইটের দরজা খুলতে যেহেতু টাইম লাগছিল, তো আমাদের অলমোস্ট দেরি হয়ে গেছে। তারপরে নেবে লাগেজ কালেক্ট করা, তারপরে সব থেকে যেটা টাইম কনজিউমিং, 1/2 আওয়ারের ওপরে লেগেছে পেস্তার সিম দেওয়া, মানে ওই সিম খোলা, হাতে এত লাগেজপত্র, তার মধ্যে পিন দিয়ে সিম খোলো, তারপরে 14 বার পাসপোর্ট নিচ্ছে, হ্যানা ত্যানা, এইসব প্রসিডিওর করতে করতে আরও 1/2 আওয়ার হয়েছে। ড্রাইভারটা লিটারালি আমাকে হোয়াটসঅ্যাপে থ্রেড দিল, आपका टाइम ओवर हो गया, आई एम लिविंग एंड गोइंग बैक। আমলাম আরে এটা কি, আমলাম ভাইয়া थोड़ा ही जानबूझ के कोई लेट करता है, ये तो प्रोसीजियोर है, मतलब आधा 1 घंटा लेट तो हो ही सकता है, व्हाट टू डू। তো যাই হোক, ওর বিহেভিয়ারটা আমার খুব একটা ভালো লাগেনি, আমি যতীনদেরও কমপ্লেন করেছি। বাট এরম আর কি, মানে যারা আউটসাইড থেকে এসছে তাদের রোয়াব বেশি, বাট এখানে যারা লোকাল আরবস তাদের বিহেভিয়ার ইজ ভেরি স্মুথ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো এটাই আর কি, সব কিছুরই গুড সাইড ব্যাড সাইড আছে। অনেক বক বক করলাম, এর মধ্যে আমার বাড়ি থেকে ফোন এসছে, কোনো একটা ডেলিভারির ছেলে কল করলো, বোধহয় কিছু এসছে মিন্ত্রাতে। দারুণ লাগছে দেখতে। আই হোপ তোমরাও খুব এনজয় করছো আমার সাথে। আর হ্যাঁ, বাকিটা তো দেখালামই তোমাদেরকে, রুমটা এইটাই। এই পাশটা থেকে এরকম ভিউ, বুর্জ খালিফাটা এই পাশ থেকে দেখা যাচ্ছে, ওই যে বুর্জ খালিফা। আর এটা আমাদের বেডরুম, এর একটা বড় আলমারি দিয়েছে, বেড ল্যাম্প তো আছেই। দিস ইজ দ্য ড্রেসিং টেবিল। আমি দিরহাম নিয়ে এসছি। ও তোমাদেরকে বলাই হলো না যে আমার ট্রিপের বাজেট কত, আমি বলছি, দাঁড়াও। সরি, আমি তোমাদেরকে হাফ কথা বলতে বলতে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি। সেটা হচ্ছে, যারা নাকি এরকম মানে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ওয়েতে ট্রাভেল করতে চাও, তো আমি খুব একটা বেশি স্পেন্ড করিনি। আমার ফ্লাইটে গেছে 35,800, হোটেল পড়েছে 42K। খুব ভালো হোটেল, মোটামুটি হ্যাঁ ভালো হোটেলেই আছি, এর থেকে কম ইয়েতেও প্রচুর ভালো ভালো হোটেল আছে। তো সবই তো দেখছি আশেপাশে সুন্দর সুন্দর হোটেল, কোনটাকে ছেড়ে কোনটাকে ইয়ে করব। আর আমি যেটা করেছি, আমি দিরহাম ক্যারি করছি, মানে আমাদের আইএনআরের ওখানে 1 লাখ টাকা আমি ইয়ে করেছি, এক্সচেঞ্জ করিয়েছিলাম রিয়াদের থেকেই। তো 1 লাখ টাকায় আমি পেয়েছি
3000 সামথিং দিরহাম। তো আমি পুরোটা দিরহামই ক্যারি করছি, কেননা এখানে ইউজ করতে সুবিধা, ডলার ফলার আনলে আবার ভাঙাও সব জায়গায় নেবে না, হ্যাঁ না তা না। আর একটা ফরেক্সের কার্ড ক্যারি করছি যে ইন কেস অফ এমার্জেন্সি। তো আমি খুব কম বাজেটে মানে একটুখানি কমফোর্টেবল রাখারও চেষ্টা করেছি, আবার লাক্সারিয়াস রাখারও চেষ্টা করেছি, আবার অ্যাট দ্য সেম টাইম একটু বাজেটও মানে কি করে একটুখানি ঠিকঠাক করে রাখা যায়। কেননা এরপরে মানে হঠাৎ করে এটা ঠিক হয়েছে, আর একদমই আমি এখানে অ্যাজ সাচ সেরকম কোনো স্পেন্ড করার কোনো জায়গা নেই বলে কিছু করতে চাই না। আর যেগুলো স্পেন্ড করার জায়গা আছে সেগুলো আমার বাজেটের ওপরে, সেগুলো আমার লেভেলের বাইরে। মানে এখানে লোকজন যা সব জামা কাপড় পরে, যা সব ব্র্যান্ড ইউজ করে, তো সেগুলো আমাদের নর্মাল মিডল ক্লাসদের জন্য একদমই না। জাস্ট ঘুরতে এসেছি, শহরটার ভাইব নিতে এসেছি, কীরকম জানতে এসেছি, পাসপোর্টে একটা এক্সট্রা স্ট্যাম্প লাগাতে এসেছি। তো দিজ আর মাই গোলস, অ্যান্ড ডেফিনেটলি তোমাদের সাথে কানেক্টেড থেকে তোমাদের জন্য ভিডিও বানাতে চেষ্টা করেছি, কেননা মাঝখানে আমি তোমাদেরকে খুব বোর করেছি শুধু হসপিটালের পোস্ট, শুধু হার্ট ব্রেকিং দুঃখ যন্ত্রণার পোস্ট। ইভেন এখানে এসেও মাঝে মধ্যে বাবুর কথা মনে পড়ছে, খারাপ লাগছে যে কাশ বাবুও ঘুরতে যেতে পারতো। মানে এখানে দেখছি এত এজেড লোকজনরাও এত স্টেডিলি ঘুরে বেড়াচ্ছে। তো মাই ফাদার ইজ অনলি 72 ইয়ার্স, আরামসে ঘুরতে পারে, ইয়ে করতে পারে, এই আর কি। সব কিছু মিলিয়ে মিশিয়ে তারপরে সিম্বাকে খুব মিস করছি। সকালবেলা সিম্বার সাথে কথা বললাম, ক্রেশে জিজ্ঞেস করলাম কেমন কি আছে না আছে। তো ইয়াস, দ্যাট ইজ দ্য থিং। আর আমি এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে যাবো, আর চেষ্টা করবো কালকের যেটা ব্লগটা করেছি ওটা ইনশর্টে এখন ডাউনলোড করতে বসাবো। লাভ ইউ অল। এটা হচ্ছে পুরো ভিউ, এই পাশে ওটা সমুদ্র, ওই দূরে দেখা যাচ্ছে। আর আমরা অলরেডি লেট, এখন বাজে 10টা, 11টা অবধি ব্রেকফাস্ট আছে, 1 ঘন্টাতে আমাদের গপ 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 করে খেতে হবে। ইয়েস, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে আমি আর পেস্তা পুরো রেডি হয়ে গেছে ব্রেকফাস্টের জন্য। আর এটা হচ্ছে আমাদের এই লনের এই পাশ থেকে ভিউটা, পুরো পাম জুমেরাটা ওখানে দেখা যাচ্ছে। পেস্তি এদিকে ও ওটা কি তাইলে? এটা বেশ নরমাল আইল্যান্ড, তামিলনাড়ু পুরো এই পেস্তার বেশি আইডিয়া আছে আমার নেই। তখন রেডি হয়ে যাচ্ছে, আমাদের 12th ফ্লোরতে ব্রেকফাস্ট আছে, দেখা যাক। আর এটা পুরো হোটেলের কার্পেটটা আমার খুব একটা পছন্দ হয়নি, কার্পেটটা প্রচণ্ড লাউড। আমি এখানে উল্টো করে যাচ্ছি। এই দিকটাতেও একটা ভিউ আছে, এদিকে ভিউর জন্য যাচ্ছি আমি তোমাদেরকে দেখাবার জন্য পুরো হোটেলটা। এখানে কি আছে না, এটা কি এমনি শহর? সূর্যটা পড়ছে, হ্যাঁ, দারুণ দারুণ বিল্ডিংগুলো ভাই, হ্যাটস অফ। এটা হচ্ছে নিচের ভিউ, পুরো আমাদের এখান থেকে দেখা যাচ্ছে। আর 4খানা লিফট, বাট এখনো একটাও আসেনি। আমাদের 57 তলা থেকে নামবে। এই এটা কি প্রেস করা হয়েছে? মা, এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এরিয়া, 12th ফ্লোর। ভিডিও করতে দেবে কিনা জানি না। এটা হচ্ছে আমি ব্রেকফাস্টের জায়গায় পুরো চলে এসেছি। এটা হচ্ছে 12th ফ্লোরে। কালকে আমরা এমএ গেছিলাম, ওখানে রেস্টুরেন্টটা অত হ্যাপেনিং ছিল না, বাট এখানটাতে বেশ ভালো লাগছে। অ্যান্ড ইটস সো ফুল অফ লাইফ। আমি দেখাবো জাস্ট, এখানে কতগুলো গ্লাস বটলের ডেকোরেশন রয়েছে, অ্যান্ড এভরিওয়ান ইজ সিটিং। আর ওপরে এরকম একটা লাইট যেখানে আমাকে দেখা যাচ্ছে। অ্যান্ড আমি তোমাদেরকে সবগুলো খাবারও দেখাবো, প্রচুর খাবার আছে, তার আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। মিসেলি রয়েছে এখানটাতে, আমি দেখাচ্ছি, মানে না ঘুরিয়ে দেখালে পরে সুন্দর লাগবে না। সো আমাদের শুরু হচ্ছে এটা দিয়ে। আমি ব্রেকফাস্ট নেওয়ার আগে তোমাদের জন্য এটা অ্যাপ্রিকট অ্যান্ড ইয়াও, এটা হচ্ছে গিয়ে গ্রিন অলিভ আর ব্ল্যাক অলিভ, দারুণ রিফ্রেশিং। সালাদ রয়েছে, টমেটো, শসা, এটা হচ্ছে সুইট কর্ন আর লেমন ভেজেস। এখানে লেমন ভেজেস রয়েছে, কিছুটা মৌসুম্বি কাটা। আর এটাতে আছে হামাস। হামাসটা কি রেখা? হামাস হচ্ছে কি চিকপিস দিয়ে বানানো আমার। আচ্ছা, এটা হামাস, এটা স্যালাড, সুইট কর্ন, পেস্তা চিকেন, পিস্তাচিও নিয়েছি। আমি ভালো করে স্পেলও করতে পারছি না, ব্রিফও আছে। এটা হচ্ছে কি একটা ডেজার্ট, আচ্ছা, পিকল, লেবানিয়ান পিকল। আর এটা কি রে, কিউট? এটা চিজ, ডিফারেন্ট টাইপের। ও, ফেটা চিজ। হ্যাঁ, ফেটা চিজ এখানে লেখা আছে, শেডার চিজ আর ফেটা চিজ। এটা ফেটা চিজ, তাহলে এটা চেডার চিজ, এটা ডিফারেন্ট টাইপের। দারুণ লাগে, প্রচুর রকমের চিজ রয়েছে, ফেটা চিজ আর শেডার চিজ।
এখানটাতে ছোট ছোট করে রয়েছে, নানান রকম কিউবিক্যাল সাইজে কাটা আছে। দিস আর ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস কাট। এখানটাতে আছে বয়েলড এগ, যেটা নাকি ভেরি নর্মাল, সব জায়গাতেই থাকে। আমার খুব ইচ্ছে যে দুবাইতে মুরগি কোথায় পাওয়া যায় একটু দেখার। এটাতে হচ্ছে সসেস, ভ্যারিয়েন্ট কাইন্ড অফ। এটাতে সতে ভেজিটেবল, খুব রিফ্রেশিং। আর এটাতে হচ্ছে মাশরুম, যেটা নাকি আমি প্রচুর খাবো, কেননা আই লাভ মাশরুম। অ্যান্ড দিস ইজ আলু ভুজিয়া, আচ্ছা, পরাঠা, ডাল, and this is tomato chutney আর ভার্সিমিলি, মানে ওই নুডলস, একদম রাইস নুডলস যেগুলো আমরা বলি। এটা এখানে রয়েছে ফাউল অ্যান্ড বেকড বিনস, ওয়াও, নাইস অ্যান্ড ইয়াম্মি। এখানে খুব সুন্দর করে স্যালাড, ছোটো ছোটো করে চপড অনিয়ন, কোরিয়েন্ডার, চাট মশালা, অলিভ অয়েল, এভরিথিং ইজ হিয়ার, যেটা নাকি অ্যাকচুয়ালি খুব অ্যাড অন করে ফুডে। This is egg noodles, okay, different. This is oatmeal. Oatmeal তো আমরা জানি, বাড়িতে এত ওট খাই যে আর ওট খেতে ইচ্ছে করছে না। এগুলো মিক্সড ফ্রুট জ্যাম অ্যান্ড হানি এভাবে স্কুইজ করে রাখা আছে। মানে এটা কিন্তু ভালো, মানে তোমার জ্যামের প্যাকেটগুলো আলাদা করে তুলে বার করতে হবে না। অ্যান্ড দিস ইজ দ্য শেফস এরিয়া, দ্যাট ইজ মি, ভিডিও করছি। আর এটা হচ্ছে গিয়ে টোস্ট করার জন্য টোস্টার, তোমরা সবাই জানো, যদিও সবাই সবটাই জানো, সরি স্টিল। প্যানকেক রয়েছে, আর এটা আরেকটা টেবিলে এগুলো সব সাজানো আছে। ডেজার্ট, ফুল অফ মাফিনস, খুব ইয়াম্মি ইয়াম্মি সব। এটা ক্রোসেন্ট, চকলেট ক্রোসেন্ট। এই নাইফটা দুর্ধর্ষ, মস্ত বড় একটা নাইফ ব্রেড কাটার জন্য, এটাও খুব সুন্দর, কিউট। কর্নফ্লেক্স, এটাতে চা কফি রয়েছে, কোল্ড মিল্ক, ভেরি অবভিয়াস। আর পুরো এরিয়াটা এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। তো আমি এখন নিজের জন্য ব্রেকফাস্ট করব, তোমাদের জন্য শ্যুট করতে করতে আই অলমোস্ট আরও লেট হয়ে যাচ্ছি। 10টা, 10:30 বাজে, আমি মাত্র হাফ অ্যান আওয়ার পাবো টু গ্র্যাব মাই ফুড। আর সবার ফার্স্টেই আমি নেব কর্ন, নেব, আই লাভ কর্ন। আর না, কর্ন না, যেটা দেখলাম বেকড মাশরুম নেব। তো বেকড মাশরুম নিয়ে তারপরে আমি খাবার খাবো। আজকে কী বার? আজকে ফ্রাইডে, সো আই ক্যান হ্যাভ এগ। আজকে আমার ননভেজ। একটাই ডিম নেবো ভাই, দুটো নিয়ে লাভ নেই, দুটো মোটেই খেতে পারবো না। এখান থেকে মাশরুম নেব, অলরেডি প্রচণ্ড লাইন আছে, সো আই হ্যাভ টু ওয়েট। মাশরুম আমার অল টাইম ফেভারিট, অ্যাট এনি টাইম আই ক্যান হ্যাভ ইট। হ্যাঁ, আই লাভ ইট। তার সাথে একটু যদি ক্যাপসিকাম, ক্যারেট সব অ্যাড অন করা আছে, তো জাস্ট দারুণ লাগে খেতে। অ্যান্ড এখানটাতে আছে তোমার জুকিনি, ব্রোকলি, ক্যারেট, তো সেটাও একটু নেব। ফুলকপিও আছে, বাট ফুলকপি নিয়ে আমি অত এক্সাইটেড না, যেহেতু বাঙালি মানুষ, তো ফুলকপি তো আমরা প্রচুর খাই। বাট ইয়েস, আরও কী কী নেবো জানি না, প্রচুর খিদে পেয়েছে। কালারফুল ডেকোরেশনগুলো ভালো লাগে। আর এখানে বেশ একটা কুল অ্যারাবিয়ান মিউজিক চলছে, যেটা নাকি ভালো লাগছে। কালকে ক্রুজের মধ্যে একটা যেটা লেগেছে সেটা হচ্ছে গিয়ে হচ্ছিল, মাঝে মধ্যেই হিন্দি গান ফান চালিয়ে দিচ্ছিল, তো ওই ভাইবটা চলে যাচ্ছিল যে আমরা দুবাইতে আছি। আজকে এখানটাতে ভালো লাগছে, বেশ লোকাল মিউজিক চলছে, উইচ ইজ গুড। আমার একটা বোল নিতে হবে, খুঁজে পাচ্ছি। আমি পাগলের মতন কী করে যাচ্ছি জানি না, ভিডিও লোকজন, মানে স্পেশাল পারমিশন নিলাম যে যাতে নাকি আমি করতে পারি। বেশি কিছু করতে আমার ভয় লাগে, কারণ প্রচুর ফরেনারও রয়েছে, আর ইয়েস অনেক লোকজন আছে, কে কি মাইন্ড করবে। আমি একটা বাউল নিই, এক্সকিউজ মি, ক্যান আই গেট আ বাউল? বাউল ও, তো আমি বাউলটা নিচ্ছি, কেননা লাচ্ছা পরাঠা নিয়েছি, একটা লাচ্ছা পরাঠা নিয়েছি 1 পিস,
খেতে হবে, খিদে পেয়েছে। আর তার সাথে খুব পাতলা হালকা আলুর ঝোল আছে, একটু আলুর ঝোল নিলাম, নিয়ে এখন আমি যাবো খেতে। আর ভিডিওটা বন্ধ করতে হবে, কেননা কে কী বলে দেয় জানি না। তার সাথে একটুখানি চপড অনিয়নও অ্যাড করব আমার আলু দিয়ে। এটা হচ্ছে আমার প্ল্যাটার। একটা ডিম নিয়েছি, কতগুলো মাশরুম, বয়েল মাশরুম, জুকিনি, ক্যারেট, তার সাথে একটা লাচ্ছা পরাঠা, তার সাথে আলুর তরকারি। আর এর মধ্যে বেশ মনের সুখে, যেটা আমার খুব ফেভারিট, আই উইল অ্যাড সাম চপড অনিয়ন। তার সাথে ধনে পাতাও আছে, ধনে পাতাও নেব, কোরিয়ান্ডার, সুপার। না, এটা বোধহয় পার্সলে। যাই হোক, উফ কি দারুণ দেখতে লাগছে দেখো। তো দিস ইজ মাই ব্রেকফাস্ট। অলরেডি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। লাইফেই ফার্স্ট টাইম আমি ইন্ডিয়াতে বা অন্য কোনো জায়গায় ঘুরতে গিয়েও এত সুন্দর করে খাবারের ভিডিও নিতে পারিনি। আজকে কিচ্ছু ছাড়িনি, কারণ পরে গিয়ে আফসোস হয় যে এটা নিলাম না কেন, ওটা নিলাম না কেন। আজকে একদম মনের সুখে শান্তিতে সব খাবারের রিচ অ্যান্ড এভরি খাবারের ভিডিও নিয়েছি। এখানে বসে খাচ্ছি, ভালো পজিশনে পেয়ে গেছি। ইয়াম। বসে যাচ্ছে। ফ্লাইওভারের সাথে একই সাথে মেট্রো যাচ্ছে, তাই কি পাশে কি দারুণ দেখতে লাগবে। মেট্রো বেরিয়ে গেল। এটা মেট্রোরই তো ফ্লাইওভার। হ্যাঁ, মানে ওইদিকে নর্মাল ফ্লাইওভার, ওটা রাস্তা না। এটা ফ্লাইওভার, এটা রাস্তা না। আমি প্রথমে ভেবেছিলাম এটা রাস্তা বোধহয়, নিচে দেখছি। মানে আমরা 12তলায় আছি, তারপরে মানে ফ্লাইওভারটা এতটা কাছে মনে হচ্ছে না, মানে অনেকটা উঁচু। মানে এখানে তো নর্মালও যদি রাস্তার এপার থেকে ওপারে যেতে হয়, হাতে মিনিমাম 10-15 মিনিট টাইম নিয়ে বেরোতে হবে, যে মাঝখান দিয়ে কোনো ডিভাইডার নেই। এখানে রাস্তাগুলো তো বিশাল বড় বড় চওড়া চওড়া, আর মাঝখানে কোনো ডিভাইডার নেই। মানে এত রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে, যেটা নাকি দরকার। আমাদের তো কলকাতায় প্রত্যেক 200 মিটারে 2টো করে সিগন্যাল, আর সেখানে প্রত্যেকটা সিগন্যালে 30 সেকেন্ডস করে দাঁড় করিয়ে রেখে দেবে। এখান দিয়ে সাইকেল বেরোচ্ছে, ওখান দিয়ে অটো বেরোচ্ছে, মানে গাড়িওয়ালাদের কোনো শান্তি নেই গাড়ি চালিয়ে। এখানে গাড়ি চালিয়ে শান্তি আছে। তো সোজা একদম একটানা বেরিয়ে যেতে হবে। 100-120 স্পিডে যাচ্ছে সব, অসাধারণ। জুস ছিল রে কিছু, জুস কি ছিল কিছু দেখে নি। পেস্তারিমার তো কলেজ থেকে ফোন এসছে, পেস্তা এখানে বসে বসে ঘুরতে এসে প্রজেক্ট সাবমিট করছে। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমরা এখন সুইমিং পুল এরিয়াটা একটু জাস্ট দেখার জন্য এসেছি। ওপেন টু 9 AM, সকাল 9টা থেকে দুপুর 2টো অবধি খোলা। তো সুইমিং পুল এরিয়াতে যদিও এখন সুইমিং করবো না, বাট জাস্ট দেখার জন্য এসেছি। হ্যাঁ, ওয়াও, আমি দেখাচ্ছি এটা। হ্যাঁ, স্কাই ওয়াক দিয়ে পেস্তা যাচ্ছে, আর ওখানে অন্য অন্য হোটেলের সুইমিং পুলগুলো দেখা যাচ্ছে। ওই দিকটাতে একটা পুল, কি দারুণ, সব চান ফান করছে, সব বসে আছে। ওয়াও, এটা পুরো ভিউ। আমরা এই পুরো স্কাই ওয়াকের মধ্যে দিয়ে হাঁটছি। মানে ওখানে রেস্টুরেন্টটা ছিল, রেস্টুরেন্টের একটা ছেলে, সে অ্যারাবাইটস, খুব হ্যান্ডসাম দেখতে। তাকে বলেছিলাম যে একটা ইন্টারভিউ নেব আমি, তো ওদের পারমিশন নেই। ওরা বললো রিসেপশনে গিয়ে নিচে জিজ্ঞেস করতে। এগুলো পেস্তা আমাকে বললো যে এগুলো এয়ারবিএনবি, আমার কোনো আইডিয়া নেই। মানে এগুলো হোটেল না, জাস্ট হোটেলের পাশেই সব রয়েছে। হ্যাঁ, আসছি। পেস্তা ওখানে ডাকছে আমাকে, এটা দিয়ে পুরো যাচ্ছি পুরো রাস্তায়। খুব সুন্দর, পুরো স্কাই ওয়াকিং, কিন্তু একটু টাইলস। পেস্তা হোপফুলি এটাতে তাও টাইলস ফাইলস দেওয়া আছে, না হলে তো তুই ভয় পেতিস। ওয়াও, এই রুফটপ ক্যাম্পটাও খুব সুন্দর। শিশা খেতে পারি একদিন। হ্যাঁ, আমাকে ওটাই বললো যে এটা দারুণ। এটা ওদের পুরো শীর্ষা এরিয়া। একটা
exercise every day. সুন্দর লাগছে দেখতে। একটা cute, একটা কি সুন্দর fountain, কি refreshing. Wow. Female Health Club. Female Health Club এ কি আছে? Male Health Club, swimming pool. পেস্তা ওইদিকে সুইমিং পুলটা। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। আর ওই দিকটাতে কি আছে আমি জানি না। This is the swimming pool. সুইমিং পুলের এখানটাতে এসছি, যদিও এখন সুইমিংয়ের জন্য আমরা প্রিপেয়ার্ড না, বাস জাস্ট ব্রেকফাস্ট করে সব এখানটাতে এসছি। এখানটাতে রাতের বেলা ডেফিনেটলি খুব সুন্দর লাগবে। পেস্তি কোথায় হারিয়ে গেছে, আমার মেয়ে ওখানে গিয়ে বসে পড়েছে। সুইমিং করলে একটাই প্রবলেম, এত চুল আর স্কিন খারাপ হয়ে যায় যে আবার নতুন করে সব কিছু ঠিক করতে হবে। পেস্তু, পেস্তা, তুই কি এখনো প্রজেক্ট করছিস মা? পেস্তা এখানে বসে বসে এখনো প্রজেক্ট করে যাচ্ছে আমার মেয়ে। This is the pool. Wow. আমি এখানটাতে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে সুইমিং পুলটা, দারুণ ভিউ। এই পুলটা আমরা ওই দিক দিয়ে দেখতে পেলাম, এটা ওই পুলটাই, খুব সুন্দর। This is the view, beautiful. খুব সুন্দর। আমার তো এখানে সবাই সুইমিং পুল বলে ভিডিও নিতেও ইয়ে লাগছে। ওখানটাতে একটা টেনিস কোর্ট আছে বোধহয়, আর ওগুলো হচ্ছে সব আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে। এখানে বসে রয়েছে। তোর প্রজেক্ট কমপ্লিট হয়েছে? মাম উইদাউট সানস্ক্রিন এসছিস, পুরো ট্যান। আমরা ব্রেকফাস্ট টেবিলটা ঘুরে তারপরে আমরা নিচে সুইমিং পুলটা এক্সপ্লোর করে ব্যাক টু আওয়ার হোটেল রুম। এখন এখানটাতে একটুখানি আবার ফ্রেশ হয়ে, পেস্তা তো সকাল সকাল চান করে নিয়েছিল, আমি ব্লগ বানাতে গিয়ে আর এডিট করতে গিয়ে চান করার টাইম পাইনি, আর ওখানে ব্রেকফাস্টের টাইমও ওভার হয়ে যাচ্ছিল। তার জন্য আমি এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আমরা ঠিক আমাদের হোটেলের নিচেই একটা স্টারবাক্স আছে, তাই একটু স্টারবাক্সে বসে কফি খেতে যাবো, যাতে নাকি একটু কলকাতাওয়ালা ফিলিং আসে, তাই তো এখানটাতে মানে মনে হবে যেন কলকাতাতে বসেই খাচ্ছি। আমি আবার কতগুলো দিরহাম নিয়ে বেরিয়েছিলাম। পেস্তা বলে যে মা অল্প একটু পয়সা নিয়ে বেরোনো, অনেকগুলোই নিয়ে বেরিয়েছি, 10 দিরহাম 5 দিরহাম খুচরো, যাতে নাকি হয় না রাস্তায় বেরিয়ে খুচকাচ মেয়ে লবণ জুস খেতে চাইছে, চানা খেতে চাইছে, তো 5 15 দিরহাম না 10 দিরহাম অনেকগুলো নিয়েছে, তার মধ্যে 5 আছে, গুলিনি বাট নিয়েছি মোটামুটি 100 দিরহামই নিয়েছি। বড় নোটগুলো রাখার চেষ্টা করছি, যাতে নাকি কলকাতাতে গিয়ে আবার এক্সচেঞ্জ করতে পারি অ্যাটলিস্ট। খুচরো মালগুলো কেউ নেয় না যে কোনো কারেন্সি, এটা আমি শিখেছি এতদিন ট্রিপ করে, ইন্টারন্যাশনাল ট্রিপ করে। সবাই বলেছে খুচরো কয়েন ময়েন যেগুলো আসে না এক্সচেঞ্জ, ওগুলো তো আর ট্রাভেল এজেন্সির লোক থেকে ওরা এক্সচেঞ্জ করে না কারেন্সিগুলো, তো ওগুলো ঘরে পড়ে গড়াগড়ি খায়। তার জন্য বড়গুলো রেখে দিতে হয়, বড় কারেন্সিগুলো। ছোটোগুলোকে খরচা যতটা করা যায় এখানে এসে। সেই আবার আমার মোবাইল নেটওয়ার্ক চলে গেল। পেস্তা বসে আছে সেজে গুজে সুন্দর চেয়ারের মধ্যে। পেস্তি আজকে ওয়েল ড্রেস একদম, কালকে পেস্তার মুড অফ ছিল। হ্যাঁ ওটাই, শরীর খারাপ লিডেড টু ব্যাড মুড। কি এখানটাতে আমি রাখছি, তারপরে আমি স্টারবাক্সে যাবো, তারপরে তোমাদেরকে দুবাই মলের ভিডিওটাও দেখাবো। আর শোনো, আমি একটু আগে আজকে যেই ভিডিওটা পোস্ট করেছিলাম ক্রুজের, এত কষ্ট করে এডিট করে সকালবেলা ব্রেকফাস্ট খেতে দেরি করলাম যাতে নাকি তোমাদেরকে আমি সকাল ভিডিওটা ডেলিভার করতে পারি। বাট গেস হোয়াট, আমারই ভুল। ওখানে ওই যে অ্যারাবিয়ান যেই গান নাচগুলো চলছিল ক্রুজে, আমি গাধির মতন এর আগেও আমি দেখেছি চ্যাটজিপিটিতে কে গানগুলো অ্যাটলিস্ট একটুখানি মাইল্ড করে কমিয়ে দিলে তাহলে ভিডিওতে কপিরাইট আসে না। আমি ওগুলো পুরো ফুল সাউন্ডে রেখে দিয়েছি যথারীতি। কপিরাইট কেন, মনিটাইজেশনে ইনএলিজেবল দেখাচ্ছে।
তো আমি আবার খুব দুঃখের সাথে ভিডিওটা ডিলিট করতে হলো আমাকে, করে আমি আবার এখন ইনশটে বসাবো আপলোড করতে, তারপরে ওটা হবে, তারপরে আমি পোস্ট করব। তো আই এম রিয়েলি সরি যারা তোমরা আমার ভিডিওটাকে এখন খুঁজে পাবে না, আরও হয়তো 15-20 মিনিট পরে খুঁজে পাবে। লাভ ইউ, স্টে কানেক্টেড, লাভ ইউ অল, লাভ ইউ অল। খুব খুশি লাগছে আজকে। সেফ ক্লোজ করছে কারণ আমরা পাসপোর্ট আর দিরহাম এটার মধ্যে রেখে যাচ্ছি, একটু নিচে যাচ্ছি, তার জন্য ক্লিনিংয়ের ছেলেগুলো আসবে। হাই, তোমার ভিডিওটা করলে কি ইউটিউব থেকে লোকজন আসবে? এখানটাতে পেস্তি রেডি হয়েছে, আমরাও ক্যাজুয়ালি রেডি হয়েছি, পুরো একদম আরামে রিল্যাক্স করে ইয়ে করছে। আর তালাবাদ থেকেও খাবার অর্ডার করেছে, কেননা সকালবেলা তো ঠুসে ব্রেকফাস্ট করে এসেছিলাম, ততক্ষণ ধরে খিদে পাইনি, লাত খাচ্ছিলাম আর ভিডিও এডিট করছিলাম। এখন আমরা নিচে হোটেলে যাচ্ছি, আমাদের তালাবাদ থেকে যেই চাইনিজ খাবারটা এসছে, দুবাই মল থেকে এসছে বেসিক্যালি। কি অর্ডার করেছিস? চিকেন, হ্যাঁ, গ্রিন চিকেন থাই কারি অর্ডার করেছি, ওই চিকেন, সেটা এখন খাবো, খেয়ে তারপর আবার একটু রেস্ট করব, করে তারপরে একদম বিকেলবেলা বেরোবো দুবাই মলে। আর খুব রিল্যাক্সিং ওয়েতে সব কিছু করছি, দেখে মনে হচ্ছে যেন নিজের বাড়িতে আছি। মানে খাবার অর্ডার করছি, সুইগি ব্লিঙ্কিটের মতো নিচে যাচ্ছি বারবার টুকটুক টুকটুক করে। চল আমরা এখন নিচে যাবো তালাবাতে অর্ডার করে। ইয়াস, মাথাটা পুরো গন্ডগোল হয়ে গেছে। তালাবাতে খাবার এসছে, নিচে গেছি আমি আর পেস্তা, আমাদের 35 দিরহাম হয়েছে। তো আমি অলরেডি পকেটের মধ্যে টাকা নিয়ে গেছি, বাট নিচে গিয়ে টাকা খুঁজে পাচ্ছি না, পাগলের মতন আবার ওপরে এলাম, নিচে সুইগির ছেলেটা দাঁড়িয়ে আছে, তালাবাতের ছেলেটা, তো এখন আবার যাচ্ছি নিয়ে। রুমের ভেতরে ঢুকে দেখছি পকেটের মধ্যেই টাকা রয়েছে, আর পাগলের মতন খুঁজে বেড়াচ্ছি টাকাটা কোথায় গেল। কি বাজে এই বাবা, মানে 57 তলাতে লিফট আসতে যেতে 3খানা লিফট, তাও লিফট আসতে যেতে অবস্থা খারাপ হয়ে গেছে। 72 না 73 তলা অবধি উঠছে, তারপরে আবার নামছে। মাথা পুরো খারাপ হয়ে গেছে আমার। আমরা এখন বেরিয়েছি, একদম লোকালাইটসদের মতন লাগছে। তালাবাদের এখানে নিয়ে বললাম না টাকাটা নিতে, পকেটের মধ্যেই ছিল, টাকাটাও খুঁজে বেড়াচ্ছি। তো সেটা করার পরে এই বাইকগুলোই দরকার ছিল, যে রাস্তায় ঘুরে বেড়াবো দুবাইয়ের স্ট্রিটে, একদম নর্মাল, চান টান করে রিফ্রেশ হয়ে গেছি। দিস ইজ দ্য হোল সিটি, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। তো ইয়ে পেস্তা ওখানে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছে, এক্সে বার্কার সব গাড়ি আছে এখানটাতে, আর পেছনে বিল্ডিংগুলোর নাজারা এত সুন্দর যে কিছু বলার নেই। পেস্তি ওখানে ভিডিওর জন্য দাঁড়িয়ে পড়লো, সামনে অসাধারণ ভিউ সব। আর এখানেই একটা স্টারবাকস আছে, তো মেবি একটু স্টারবাক্সে বসতেও পারি, কারণ আমি আর পেস্তা একটা রিল বানাচ্ছিলাম, সেই রিলটা কমপ্লিট করতে হবে, মানে ট্রেন্ডিং রিল। পেস্তা ওই রিলটা কমপ্লিট করে যাবে। ও আমার তো ক্যাশ নিয়ে আসেনি, এটা থেকে জিতে হবে। যা, আরে না, ওই কফির ওটা কোথায় গিয়ে করবো আমরা তাইলে, যেটা এন্ড করতে হতো, তোমার আনতে হতো। হ্যাঁ, রিফ্লেকশন দারুণ লাগছে। পেসা, এটা কি সুপার মার্কেট? সুপার কেয়ার, এখানেই বোধহয় বলেছে ওর সেই পূজার, এখানেই বোধহয় ক্রিম পাওয়া যায়। এটা একটা সুপার মার্কেট, 24x7। দিস ইজ অমর লাউঞ্জ। হ্যাঁ, এটা মেট্রো, এটা মেট্রো। ওয়াও, আমাদের একদম, এটা কি জানো, কি রোড এটা? শেখ জায়েদ রোড। শেখ জায়েদ রোড। হ্যাঁ, এটা দিস ইজ দ্য পার্ক। সব দাঁড়িয়ে আছে। মেট্রো স্টেশন, এখানটাতে স্টারবাকস, এখানেই পেস্তি বসেছিল পুরো। হ্যাঁ, কি আছে? সুপার মার্ট। ও, এটা কম্পিউটার, এইদিকে এখন হেঁটে হেঁটে ওখান থেকে অত দূর গেলাম স্টারবাকস অবধি, তারপরে এখন আবার ওপরে যাচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তারাবাদ থেকে যেটা অর্ডার করেছি গ্রিন থাই কারি, সেটা এখন খাবো, খেয়ে তারপরে বেরোবো। এত কিউট লাগছে রাস্তাগুলো, এত সুন্দর লাগছে, ওয়েদার এত সুদিং, আর সুন্দর হেঁটে বেড়াচ্ছি মার নেই। কাশ আমাদের কলকাতাতে এরকম একটা ওয়াকিং স্ট্রিট থাকতো, এত সুন্দর রাস্তা দিয়ে এরকম রোদের মধ্যে নিরিবিলি হাঁটতে পারতাম। ট্যাক্স ফ্রি প্লেস আর এত সুন্দর। ইয়েস, হ্যাঁ, ট্যাক্স ফ্রি প্লেস অথচ এত সুন্দর, তাই তো। আর আমাদের ওখানে এত গাদা গাদা লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দেওয়ার সত্ত্বেও এত নোংরা আর এত কিছু হয়ে থাকে।
আমি জানি না লোকে আমাকে ক্রিটিসাইজ করবে, না না বাট কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। তুমি ভালো করতে চাও কলকাতা, তার জন্য বলছি। না আমি আর কি ভালো করবো, এছাড়া আমার আয়ত্তের বাইরে, বাট দারুণ লাগছে, জাস্ট অসম, সুন্দর লাগছে, মাই গুডনেস। এটা আমাদের হোটেলটা, পুরো হোটেল জুবাড়া, এখান থেকে নিয়ে আমাদের রুম থেকে তো রুমটা পুরো দেখানো যায় না, বাট এখান থেকে দেখানো যাবে। দিস ইজ আওয়ার হোটেল, এরম করে নিতে হচ্ছে ফোনটা, হোটেল জিবোরা। ইয়েস, আমি পুরো এখানটাতে বসে খেতে বসেছি, খুব ভালো থাই কারি এসছে, গ্রিন থাই কারি, দারুণ টেস্টি। এটাতে পেস্তা বসে আছে, আমরা পুরো অ্যারেঞ্জমেন্ট করেছি, দেখে মনে হচ্ছে এখানে একদম কত লোকাল, আর এখানে দেখতে দেখতে খাবো, এটার একটা আলাদা মজা। ভাতগুলো নুডলস আর ভাত মেশানো। ভেজিটেবল কম দিয়েছে, ওভেনে গরম করি না, গরম না, আমি রোমান করব। আর ভেজিটেবল শুধু কম দিয়েছে জানিস। অ্যাড ভেজিস ছিল অপশন, হুম, অ্যাড ভেজিস অপশন ছিল, এখানে ভেজিটেবলের কমই, বুঝলে? ভেজিটেবল যেমন ব্যাংককে অনেক বেশি দেয়, এখানে ভেজিটেবল এমনি কমই দেয়, মিট বেশি দেয়। এই চিকেনটা কত ভালো দেখেছিস, হোটেলের চিকেনটা কি জঘন্য ছিল কালকে, গন্ধ গন্ধ। হুম, দারুণ লাগছে, মনে হচ্ছে যেন বাড়িতে বসে জুত করে খাচ্ছি। আমি পেস্তাকে বলেছি জানলার এই ফ্রেমের যা ভিউ আছে এটাকে এরকম করে কেটে তারপর বাড়িতে নিয়ে আমাদের ফ্ল্যাটের একটা জানলার পাশে বসিয়ে দেবো, কপি পেস্ট। বাড়িতেও তাহলে মনে হবে একটা ছোট্ট দুবাই আছে। দারুণ পেস্ট, আবার মাইক্রোওভেনে গরম করতে গেছে ও রাইসটা। এখন অবধি এটা বেস্ট চিকেন। আমরা এমিরেটসও ওরা বিরিয়ানি দিয়েছিল, চিকেন বিরিয়ানি, সেই চিকেনগুলো কেমন যেন একটা অদ্ভুত একটা স্মেল, মানে ঠিক আমাদের মতন চিকেনের টেস্ট না। এই হোটেলেও কালকে আমরা এসে পেস্তা বাটার চিকেন আর জাফরানি রাইস খেয়েছিল, রাইসটা ভালো ছিল, বাট চিকেনটার মধ্যে কেমন কেমন একটা লাগছিল। আজকে সকালে আমি চিকেন ফিকেন কিছু খাইনি, কারণ আমি সসেস মসেস খাই না, বাট এই রাইসটা পুরো কলকাতার কথা মনে করিয়ে দিচ্ছে, দারুণ লাগবে। আমাদের অল্টায়ারেও থাই কারিটা খুব ভালো করে, গ্রিন থাই কারি উইথ চিকেন, দারুণ। আর কিউট কিউট থামসা বানিয়েছি, পেপসি সরি। নিচটাতে ঘুরে এসে না মনটা ভরে গেল, জাস্ট রাস্তাতে হালকা হালকা হাওয়া দিচ্ছে, পাশে ধুধু করে গাড়ি যাচ্ছে, কোনো রিক্সা নেই, ভ্যান নেই, অটো নেই, কোনো পথচারী সেরকম নেই, আশেপাশে যেদিকে দেখছি সেদিকেই সব গুড লুকিং পিপল, আর এত উঁচু উঁচু বিল্ডিং, জাস্ট দারুণ লাগছে, মনটা জাস্ট একদম রিফ্রেশ হয়ে গেল। দারুণ। লোকে বলে শুনেছিলাম যে সবার মাস্ট ভিজিট টু দুবাই, বাট আমার কোনোদিনই খুব একটা কংক্রিট এরকম বিল্ডিং ভালো লাগতো না, বাট এখানে সে টোটাল কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে, মানে উইদাউট এনি গাছপালাও যে এত সুন্দর করে একটা শহর সাজানো যায় এবং সেটা এত ভালো লাগে, এই ফার্স্ট টাইম। আমরা এখন খাওয়া দাওয়া করে পুরো এখন রেস্ট মোডে আছি, একটুখানি ভালো করে আবার ল্যাথ খাবো ঘরের মধ্যে, এটাই বেশ মজা। লোকালে রাস্তাতে ঘুরছি, তারপরে তালাবাতে খাবার অর্ডার করে দিয়েছে পেস্তা, খাচ্ছি, মাঝে মধ্যে একটু নিচে যাচ্ছি নিজের খুশি মতন, আবার ওপরে উঠছি, আর একদম রিল্যাক্স মুডে এখন বিছানায় শুয়ে পড়েছি। পেস্তা তখন শুয়ে কলেজের প্রজেক্টগুলো করছিল, একটা দুটো সাবমিট করলো, আর আমি ভাবলাম আমার রিলটা আজকে এখানেই শেষ করি। বিকেলবেলা আমরা আবার একটুখানি ভালো করে সাজুগুজু করে দুবাই মলে যাব, দুবাই মলে গিয়ে আজকে একটুখানি টুকটাক দেখবো, যদি কিছু শপিং মপিং করার ইচ্ছে হয় করব। আর আমি এখানটাতে আমার খুব ফটোশ্যুট করার ইচ্ছে ছিল, সেই ফ্লোই ড্রেসগুলো পরে ওরা করায় না প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে, কোটেশন নিয়েছিলাম, বস আউট অফ বাজেট 30,000 নেবে 1 ঘন্টার শ্যুট করতে, ওই রিল ফিল পরিয়ে হ্যানা ত্যানা করবে। অবভিয়াসলি খুব মনে দুঃখ লাগছে যে করতে পারবো না, বাট আউট অফ বাজেট হয়ে যাবে, কারণ এই 4 দিনের জন্য আমি শুধু 1 লাখ আইএনআরে কনভার্ট করে দিরহাম নিয়ে এসেছি, 3,500 দিরহাম, তো যেটার মধ্যে অবভিয়াসলি এদিক ওদিক ক্যাবে করে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, কিছু পছন্দ হলে কেনাকাটা টুকটাক, আর খুচখাচ গ্রসারি এটা ওটা তো কিনতেই হচ্ছে। থামস আপ কিনলাম কালকে, খুচখাচ একটা সিজার দরকার ছিল, টুকটাক কাটতে ফাটতে লাগে, এগুলো নিয়ে আসিনি, তো ওগুলো তোলা হলো।
তো ইয়েস, তার জন্য টাকা কিছু বাঁচিয়ে রাখছি, মানে যদি বাই চান্স কিছু কম পড়ে যায় তাহলে বেকার ওভার বাজেট হয়ে যাবে। তো 30,000 টাকা দিয়ে ঠিক আছে, যদি ইন ফিউচার কোনোদিনও এইসব ইনফ্লুয়েন্সিংয়ের কাজ টাজ করে একটু ভালো ডলার আর্ন করতে পারি, আরও ভালো করে, তোমরা সবাই এত সাপোর্ট করছো, ভালোবাসছো, ডেফিনেটলি আমি প্রত্যেকবার তোমাদেরকে ডিচ করি, কারণ আমি রেগুলার ভিডিও পোস্ট করতে পারি না, মাঝখানে এত ব্যস্ত হয়ে গেছিলাম, তো আই এম সরি ওয়ান্স অ্যাগেন। আর তোমরা এত ভালোবাসছো, মানে আমি এত মাঝে মধ্যে ড্রপ দিয়ে দিই, এত অনেক কিছু তোমাদেরকে ডিজার্টেন করে দিই, বাট স্টিল তোমরা মানে ফ্যামিলির থেকেও বেশি আমার পাশে থাকছো, এত সাপোর্ট করছো, ফর দ্যাট আই এম রিয়েলি অনার্ড, মানে লাভ ইউ, কিছু বলার নেই, কোনো ভাষা নেই অ্যাকচুয়ালি। মানে এগুলো তো কি বলবো, মানে জোর করে কখনো নেওয়া যায় না, আনলেস আনটিল তোমরা ভেতর থেকে সত্যিকারের ভালোবাসা ওই সাপোর্টটা দিচ্ছ, তো ওগুলো কখনো কারো থেকে কেড়ে নেওয়া যায় না, তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। এইভাবেই পাশে থেকো। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। বিকেলবেলা আবার যখন দুবাই মলে যাব তখন আবার আরেকটা পার্ট করব। আমি তাড়াতাড়ি ছোট ছোট পার্টে শেষ করে দিচ্ছি, একটাই রিজন, যাতে নাকি আমার গ্যালারিটা ক্লিন থাকে, যাতে নাকি আমি আরও ভিডিও পোস্ট করতে পারি তোমাদের জন্য। আই হোপ এটা হয়তো 25 কি 30 মিনিটসের হয়েছে। তো লাভ ইউ অল।